হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, আমি এখন রেডি হচ্ছি। তার আগে শাশুড়ি মাকে রেডি করে দিয়েছি, তো এবার আমার রেডি হওয়ার পালা। তো দেখো, সবার আগে কিন্তু আমি একটা ছোট্ট হেয়ার স্টাইল করে নিয়েছি, মানে একটু ছোটোখাটো করে খোপা টোপা করেছি। মানে যা গরম পড়েছে, গরমের মধ্যে চুল ছাড়ার কথা তো আমি ভাবতেই পারবো না। তো সেই জন্য কিন্তু আমি একটু ছোটোখাটো করে বেশ খোপা টোপা করে নিয়েছি। তো এবারে পরপর এখন আমি মেকআপ করব। আমি কিন্তু এর আগে কখনো মেকআপের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি, তো আমি আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে রেডি হচ্ছি। তো চলো আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। সবার আগে স্কিন প্রিপারেশন করে নিয়েছি। একটা টোনার ব্যবহার করলাম, একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, ইনসাইডের একটা প্রাইমার, আর এই যে দেখো ক্রাইলনের বেস লাগাচ্ছি। তো আমার বেস নিয়ে কোনো প্রবলেম হয় না, আমার স্কিনে সব রকম মেকআপ বেস চলে যায়। সেটা যে ঘাম হলে উঠে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস দেখো, আমার কিন্তু আইব্রো করা নেই, তারপরেও দেখো আমি আইব্রোটা কিভাবে ড্র করেছি। দেখেছো কত সুন্দর প্রমিনেন্ট লাগছে আমার আইব্রোটা। আর এদিকে দেখো আই মেকআপটাও ডান। তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি, তোমরা যদি কেউ দেখতে চাও যে আইব্রো না করে আমি কি করে আইব্রো ড্র করেছি, তো তার জন্য কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। তো ফাইনালি গাইজ, এই হচ্ছে আমার ফাইনাল লুকস। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এত কথা বললাম, আমি আসল কথাটাই বললাম না যে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। এই যে দেখো আমার বরমশাই রেডি, শাশুড়ি মাকে দেখো কত মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে না? তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি। তো এতক্ষণে ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো। তো যাই হোক, দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির থেকে রোড বেশি দূর না, আর রোডের পাশে বিয়ে বাড়িটা। আর এই যে বিয়ে বাড়ি, এর পাশের বিয়ে বাড়িটা কিন্তু আমার বৌভাতের বিয়ে বাড়ি ছিল। তো ওই সময় আমি ব্লগ করতাম না বলে তো তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, তো এই হচ্ছে মাসিমণির সঙ্গে দেখা হয়ে গেল। মাসিমণি আমাদের জন্য ওয়েট করছিল। তো বিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। তো এবার ব্রাইডের কাছে যাব, মানে যে নতুন বউ তাকে একটা গিফট দিতে হবে, যতই হোক এটা তো রিচুয়ালস দিতেই হয়। তো চলো এখন গিফটটা দিয়ে দেবো। আর এই যে মা, আমার শাশুড়ি মা হচ্ছে কি গিফটটা দিয়ে দিল। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ফটো তুললাম। ফটো তুলে আর বেশি দেরি না করে সোজা চলে যাব খাবারের দিকে। প্রথমে চলে আসলাম স্টার্টার খেতে। এবার স্টার্টারে রয়েছে দেখো চিকেন রেশমি কাবাব, ড্রাই চিলি বেবিকর্ন, আর এদিকে রয়েছে জিলাপি পাশে। আর ওই কোনাটায় রয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের স্টল, মানে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস আছে, যার যেটা পছন্দ সে সেরকম খাবে। তো আমিও খেয়েছি, কি খেয়েছি সেটা তো বলছি। আর অ্যাকচুয়ালি আমার মানে বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমার স্টার্টারটা যদি মনের মতন হয়, তাহলে আমার আর সত্যি কিচ্ছু লাগে না। তো যাই হোক, চিকেন রেশমি কাবাবটা আগে মুখে পুড়ে দিয়েছি, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তারপরে নিয়ে নিলাম বেবিকর্ন, আর বেবিকর্নটা আমার খুব পছন্দের, মানে আমার খুব ভালো লাগে ওটা খেতে। তো আমি তো টেস্ট করলাম, আমার সঙ্গে একটু আমার বরমশাইও টেস্ট করলো। তো তারপরে একটা জিলাপিও খেয়েছি। তো তারপরে নিয়ে নিলাম একটা লিমকা। আর গরম পড়েছে, এই গরমে কিন্তু খাওয়া দাওয়ার কথা ভাবা যায় না, কিন্তু হ্যাঁ খেতে পেরেছিলাম, কেননা কমিউনিটি হলটা ছিল এসি রুম। তো এসি রুম ছিল বলেই কিন্তু একটু খাওয়া দাওয়াটা করতে পেরেছি। তো আমি লিমকার গ্লাসটা নিয়ে একটু বসে পড়লাম, কেননা আমার কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এখান থেকে সোজা চলে যাব খাবার টেবিলে। আর খাবারে কি আছে সেটা তোমাদেরকে বলবো, আর আজকে একটু অন্য স্টাইলে বলবো। আর কার মতন করে বললাম মেনু কার্ডটা, সেটা কিন্তু তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। তো আজকের মেনুতে আছে কড়াইশুটির কচুরি, ডাল মাখনি, ফিশ ফ্রাই, পনির ফ্রাই, স্যালাড, কাসুন্দি, দেরাদুন রাইস, চিংড়ি মালাইকারি, ধোকার ডালনা, মটন কষা, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, লট চমচম, কালাকাঁদ, আইসক্রিম, পান, আর এসএস ক্যাটাডারের বুক ভরা ভালোবাসা। তো তোমরা বলো আমি কার মতন করে বলেছি? তো সবার আগে প্লেটটা বার করে নিলাম, বার করে দীর্ঘ অপেক্ষায় বসে আছি, খাবারটা দিচ্ছিলই না। তো যাই হোক, অনেকক্ষণ পরে আসলো খাবার দিতে। এদিকে দিয়ে দিয়েছে ডাল মাখনি, কড়াইশুটির কচুরি। ডাল মাখনিটা খেতে খুব ভালো ছিল। আর তোমরা তো সবসময় জানো ফিশ ফ্রাই আমার খুব পছন্দ, তো আমি সেজন্য দুখানা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর জানো তো, খেতে খেতে অনেকক্ষণ পরে মেনু কার্ডের নিচে যখন ক্যাটারারটা দেখলাম, এসএস ক্যাটারার, মানে ওটা হচ্ছে আমার বরমশাইয়ের বন্ধুর ক্যাটারার। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। আর রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছে, সেটা আর কি করে বলে বোঝাবো জানি না। তো যাই হোক, মটন কষা খেয়ে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে নিলাম। খেয়ে সোজা চলে যাবো পানের স্টলের দিকে। আর পানের স্টলটা আমার ভীষণ পছন্দ, মানে এত ভ্যারাইটিস জিনিসপত্র থাকে, আমার মনে হয় যেন মানে সব কিছু আমি একাই খেয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তো পান খেয়ে চলে আসলাম আইসক্রিমের স্টলে। আর আইসক্রিমে আমি একসঙ্গে দুখানা আইসক্রিম খাবো।
তো দুখানা আইসক্রিম নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো এবার সোজা বাড়ি চলে যাবো। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে আমার নতুন ব্লগের সঙ্গে। টাটা।